আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। আজকে আমরা দুজন ধানমন্ডি 15-তে যাব আমার মামার বাসায় বেড়াতে। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমরা স্টেশনে গিয়েছিলাম। পরে শুনলাম ট্রেন আসতে অনেক দেরি হবে, তাই আমরা অটোতে করে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা প্রায় সকাল 8টার দিকে বের হয়েছিলাম বাসা থেকে। নাস্তা করা হয়নি, তাই আমরা অটো থেকে নেমে নাস্তা করে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজি নিয়ে নিব, সোজা চলে যাব ধানমন্ডি 15-তে। সিএনজিতে উঠে দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম, সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেকদিন পরে বের হয়েছি বাসা থেকে। আসলে বাসা থেকে বের হলেও দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না আমাদের, কারণ তার সময় মিলে না সেরকম ভাবে। সময় পেলেও দেখা যাচ্ছে বাবার বাড়ি নয়তো শ্বশুর বাড়িই যাওয়া হয়। তাই আজকে একটু সময় ছিল, ভাবলাম ঘুরে আসি একটু। আমরা মামার বাসা পর্যন্ত আর সিএনজি নিয়ে যাইনি, এখানেই নেমে পড়েছিলাম। বাকিটা আমরা রিক্সা দিয়ে যাব। টঙ্গী থেকে আমরা জিগাতলা বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজি ভাড়া করেছিলাম 420 টাকা দিয়ে। বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা যাইনি, আমরা ইবনে সিনার সামনেই নেমে পড়েছিলাম। এখানে মামা নিতে এসেছিল আমাদের, তারপর 3জন রিক্সায় করে চলে গিয়েছিলাম মামার বাসায়। বাসায় এসে নাস্তা করে পাখি দেখছিলাম। আমার মামাতো বোন পাখি পালে। আমার ছোট্ট মামাতো ভাই ও ড্রয়িং বুক এনে আমাকে দেখাচ্ছিল। সুন্দর ড্রয়িং করতে পারে, ওরা দুই ভাই বোনই খুব ভালো ড্রয়িং করতে পারে। এগুলো দেখা শেষ করে আমরা লাঞ্চ করে নেব। এখানে আমার মামি সবকিছু রেডি করে ফেলেছে, অনেক কিছু আয়োজন করেছিল। এগুলো খেয়ে আমরা অনেকক্ষণ রেস্ট নেই। তারপর বিকাল হয়ে গিয়েছিল, মামি আমাদের জন্য কেক বানিয়েছিল। কেক খেয়ে রেডি হয়ে নিয়েছি। আমরা ধানমন্ডি 32-এ যাব ভাঙা বাড়ি দেখতে। বাহিরে ঘুরতে বের হওয়ার নিয়ত আমাদের ছিল না, ভেবেছিলাম সন্ধ্যার দিকেই আমরা বের হয়ে যাব। ট্রেনের টিকিটও কাটা ছিল। তারপরে ভাবলাম এত দূর যখন এসে পড়েছি, একটু ঘুরে ফিরে তারপরেই না হয় যাই, আর ভাঙা বাড়ির অবস্থাটাও একটু দেখে যাই। এই বাড়িগুলো দেখে আমি একটু দুষ্টামি করছিলাম, বলছিলাম এরকম বাড়ি আমাদেরও হবে, তুমি বাড়ি বানাবা, আমরা সবাই আরামে থাকবো। ভাঙা বাড়ি দেখতে আসার জন্য রাস্তায় অনেক ভিড় ছিল, রিক্সা সামনে যাচ্ছিলই না। আর আমরা অনেক দূরেই নেমে পড়লাম। এরপর হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত যাব। ভাঙা বাড়ির দৃশ্য দেখার আমাদের মতো উৎসুক জনতার কারণেই এত ভিড় ছিল রাস্তায়। মানুষের ভিড়ের জন্য বাড়ির সামনে এসে আর হাঁটাই যাচ্ছিল না। এদিকে বাড়ির অবস্থা একদমই শেষ, হয়তো এটুকুও থাকবে না আর কিছুদিন পর। আমরা কিছু বাদাম কিনে নিলাম, বাদাম খেতে খেতে বাকি নাটকটুকু দেখব। কয়েকটা চ্যানেলের সাংবাদিকরাও এখানে উপস্থিত ছিল। এখানে আসার আগে আমরা বুঝতে পারিনি যে এত মানুষের ভিড় হবে। তখনও আন্দোলন চলছিল, সাথে অনেকে বাড়িও ভাঙছিল।
এখানে এসে মনে হচ্ছে মেলা হচ্ছিল, এত মানুষের ভিড়। সব ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, সব রকমের পিঠা ছিল, বাদাম, বুট, ছোলা মাখা, ফুচকা, চটপটি, ভুট্টা, সব ধরনের সবকিছুই ছিল। আমরা দেখে হাসছিলাম যে আসলে আমরা বাঙালিদের দ্বারা সবকিছুই সম্ভব সব পরিবেশেই। এই জায়গাটাতে শেষ এসেছিলাম 2017 সালে আনুমানিক। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ তো আকাশ পাতাল পার্থক্য। সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি দেশটা ভালোভাবে পরিবর্তন হবে। এই ভুট্টা পোড়াগুলো আমার ভালো লাগে অনেক খেতে, তাই এটা দেখে আমি থেমে গিয়েছিলাম। এটা নিয়ে আমরা অন্যদিকে গিয়ে বসে খাবো। আমরা চলে যাচ্ছি ওই পাশে বসে, তারপরে এটা খাবো। অনেক ভিড়, অনেক, হাঁটা যাচ্ছে না। সুন্দর জায়গা। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, জায়গাটা খুব ভালো লাগছিল, বসে গল্প করার জন্য পারফেক্ট একটা জায়গা। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল জন্য আমরা আবার মামার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতে একটা বিড়াল চোখে পড়ে, এটাকে ডিস্টার্ব করার অনেক চেষ্টা করছিলাম আমি ভিডিও করতে করতে, কিন্তু ও চুপ করে বসেছিল। তারপর ধানমন্ডি 32 লেকের পাশ থেকে আমরা বের হয়ে যাই। এখন আমরা রিক্সা নিব। আর এই ভিডিওটাও ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিল পিছে থেকে। আমি জানি না, আমি এডিট করার সময় দেখছি এই ভিডিওটা। এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম মামার বাসায়। সময় চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। একটা সময় এই জায়গাগুলোতে প্রায় প্রতিদিন আসা হতো, আর এখন কিনা মাঝে মধ্যে বেড়াতে আসি, বছরে একবার হয়তো। তাও একদিনে সব ঘুরে শেষ করতে পারি না, তাই এই জায়গাগুলো সব রেকর্ড করে রাখছিলাম, দেখছিলাম, ভাবছিলাম সময় কত দ্রুত চলে যায়। রিক্সা থেকে নেমে আমরা এই দোকানটাতে আসলাম চা খাওয়ার জন্য। এখানে আমার হাজব্যান্ড এক সময় আসতো অনেক বেশি, এই দোকানটা থেকেই চা খেত, তাই বলল আমাকেও এখান থেকে চা খাওয়াবে, এখানকার চাটা নাকি অনেক মজা। আমি দাঁড়িয়ে দেখছিলাম এদের চা বানানো। আসলে চাটা খুবই মজা ছিল, আমি এরকম টেস্টের চা আগে কখনো খাইনি। প্রতি গ্লাস 15 টাকা করেছিল। এটাতে কফিও দেওয়া হচ্ছিল, গুঁড়া দুধ দেওয়া হচ্ছিল, হরলিক্সও দিচ্ছিল। তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম এটার বানানোর প্রসেসিংটা কীরকম। চাটা খেয়ে ওর ফ্রেন্ডরা আসে, তাদের সাথে আড্ডা দিয়ে তারপর মামার বাসায় গিয়ে নাস্তা করে আমরা বিদায় নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম। ধানমন্ডি 15 থেকে রিক্সা নিয়ে সোজা আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম। সেখানে 200 টাকা ভাড়া নিয়েছিল। যাওয়ার পথে এই বাড়িটা চোখে পড়ে, আমার এরকম লাইটিং অনেক ভালো লাগে, তাই আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম। অনেক বড় বিল্ডিং আর পুরোটা এরিয়া জুড়েই লাইটিং করা। এখানে কি প্রোগ্রাম হচ্ছিল জানি না, তবে দেখতে খুবই ভালো লাগছিল।
এই তো চলে এসেছি আমরা স্টেশনে। এখান থেকে আমরা এখন যেই ট্রেন পাবো সেই ট্রেনে করেই গাজীপুরে চলে যাব। রাত ৯টা বেজে যাচ্ছিল প্রায়। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সেদিন লেট থাকার কারণে আমরা সেই ট্রেনটি প্ল্যাটফর্মে পেয়ে যাই। আর দ্রুতযান এক্সপ্রেসে করে আমরা জয়দেবপুরে চলে আসি। কারো বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে আর সেরকমভাবে তো বাহিরে ঘোরাঘুরি করাও যায় না। অল্প সময়ের ভিতরে এইটুকুই ঘোরাঘুরি করতে পেরেছি আজকে। রবীন্দ্র সরোবরেও যাওয়ার সময় হয়ে ওঠেনি। ইনশাল্লাহ পরে আবার যাব। চলে এসেছি আমরা জয়দেবপুর স্টেশনে। এখানে আসতে আমাদের ১ ঘন্টা সময় লাগে ট্রেনে। এখান থেকে এখন রিক্সা নিয়ে আমরা চলে যাব আমাদের বাসায়। বাসায় গিয়েই আমার সর্বপ্রথম কাজ থাকে ইঁদুরগুলোকে পানি খাওয়ানো। কিন্তু সেদিনই সর্বশেষ পানি খাওয়ানো হয়েছিল ওদেরকে। এরপর ওদেরকে ছেড়ে দিয়েছি তারপরের দিন সকালেই। ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। আর এগুলো হচ্ছে আমার মামা মামি আমাদেরকে গিফট করেছে। আমরা বিয়ের পরে যেহেতু প্রথম গিয়েছিলাম তাদের বাসায়। আমার জন্য একটা 3 পিস, ওর জন্য শার্ট পিস, প্যান্ট পিস আর একটা 5 পিসের বোল সেট। অনেক সুন্দর ছিল বোল সেটগুলোও। এগুলোই দেখছিলাম আসার পরে। এখন এগুলোকে দেখে এগুলোকে আবার রেখে ঘুমিয়ে পড়বো আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।